গুড মর্নিং। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাই। কি অবস্থা সবার? ট্যাপের পানি এখন বাজে প্রায় ৮টা। আজকে একটু দেরিতে উঠেছি, কারণ নিবিড়া গিয়েছে সিরাজগঞ্জ। ওর দাদির অসুখ, আর নিবিড়ের স্কুল ড্রেসটা ছোটো হয়ে গেছে, তাই স্কুলে যে স্কুলে ওই টাইট প্যান্ট শার্ট পরার জন্য কঠিন হয়ে যায়, যার জন্য ওরা ওইখানেই গেছে প্যান্ট শার্টটা বানিয়ে দিয়ে আসবে। গত দুপুর থেকেই আমি একা একা, পুরো রাতটাই একা একা কাটছে আমার। সত্যি কথা বলতে আমি জানি এই ভিডিওটা শ্বশুর দেখতে পারে। আমার সারা রাত্রে একটু ঘুম হয়নি, এমনিতে শরীর অসুস্থ, তারপরে যদি নিবিড় আমার ছেলে আমার কাছে না থাকে আর পুরো বাসাটাই আমি একা একা, তাহলে বলেন রাত্রেবেলা আমার কীরকম কাটতে পারে। সত্যি কথা বলতে রাত্রেবেলা আমি অনেক কান্না করেছি। কত কথা মনে হচ্ছিল। একাকিত্ব জীবন অনেক কঠিন, একা না থাকলে আসলে এটা কেউ বুঝতে পারবে না। অনেকবার আমি একা থেকেছি, বাড়িতে কেউ নাই, নিবিড় ওর দাদুর সাথে হয়তো বাইরে গেছে, বেড়াতে গেছে, নিবিড়ের আব্বু হয়তো গ্রামের বাড়ি থেকে আসতে পারেনি, আপাও একদিন আসতে পারেনি। পুরো বাড়িতে একাও কাটিয়েছি আমি সিরাজগঞ্জের বাড়িতে। তো এখানে এসে আরও বেশি খারাপ লাগছে, কারণ ওইখানে তো সবাই পরিচিত মানুষ ছিল, এখানে তার কেউ নাই। কাউকে ওইভাবে চিনেও না, কারোর কাছে যে বলবো সেটার উপায় নেই, কাউকে তো চিনি না, কার কাছে যে বলবো। গতকাল বিকালে সন্ধ্যার দিক দেখলাম অনেক মেয়ে মানুষ এখানে আছে, তো ওদেরকে তো ওইভাবে চিনি না। আর আমার একটা সত্যি কথা বলতে কি, আমি কারোর সাথে ওইভাবে মিশতে পারি না, এটা আমার হয় না যে গিয়ে যে পরিচিত হবো, তার সাথে কথা বলবো, অনেক সময় লাগে। তারপর যখন একবার মানে তার সাথে আমার একটা আলাদা একটা সম্পর্ক হয়ে যায়, তখন আর আমার কোনো সমস্যা হয় না, তখন আর অতটা খারাপ লাগে না। গত রাতটা খুব খারাপ কেটেছে, এখন অপেক্ষায় আছি ছেলেটা কখন আসবে। তা হাত মুখ ধুয়ে এখনো কোনো কাজ করিনি, বিছানার চাদরগুলো ধুয়ে দিব, অনেক কাজ করবো আজকে। সবজিওয়ালাও আসছে, সবজিও কিনতে হবে, অনেকবারই আসবে সবজিওয়ালা, অনেকেই আসে। ফ্রিজের পানি যে মিক্স করে খেতে হচ্ছে, একটু হালকা গরম থাকে, খুবই অল্প পানি নেই, আর ট্যাপের পানি এত গরম খাওয়াই যাচ্ছে না। এত সকালে যে পানি এত গরম হয়ে যাবে। অনেক কাজ আছে। আজকে কি রান্না করবো, ফ্রিজে তেমন একটা কিছু নাই, এখানে কয়েকটা মাছ আছে। কি ব্যাপার, আমার খাওয়া দাওয়া বা হাত দিয়ে মনে হয় যে বা হাত দিয়ে আমি সব কিছু করছি, এটা হচ্ছে বা। একটু গরুর মাংস ভিজাবো আজকে। আর যেহেতু নিবিড় নাই, নিবিড় থাকলে আর ওইভাবে সময় পাই না, গরুর মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে। ভাবলাম যে একটু রান্না করে রেখে দিই, তাহলে দুদিন খাওয়া যাবে। তো এখানে 2.5 কেজি গরুর মাংস আছে। তো আমার শ্বশুর সেদিন বাজার থেকে গিয়ে 2.5 কেজি গরুর মাংস নিয়ে আসছিল, এগুলো সবই শেষের দিক ছিল। তারপরে ফোন করেছিল জন্য কিছুটা রেখে দিয়েছিল। তো একটু ভালো মাংসই পেয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর।
তো এই তো রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে শুধু মাংসই রান্না করব। একটু ডাউল রান্না আছে। তারপরে গতকালকের একটু মাছ রান্না অমনিই ধরা আছে। একা, একা আর কত খাওয়া যায়। এখন নিবিড় আস্তে, আস্তে হয়তো ওদের বিকাল হবে। কারণ আজকে সিরাজগঞ্জ ওইখানেই আমাদের ওইখানে এক প্রতিবেশীর আকিকার দাওয়াত দিয়েছে। তো সেখানে একটু খাওয়া-দাওয়ার অনুষ্ঠান আছে। দুপুরে ওরা খাওয়া-দাওয়া করে আস্তে, আস্তে হয়তো ওদের সন্ধ্যা হয়ে যাবে। তো এদিকে আমি একা, একা আর কতই খাবো? যা আছে ওটাই খেয়ে নেব। একটু তো গরুর মাংস আছে, রান্না করছি সেটা দিয়ে খেয়ে নেব। এদিকে আসলাম, এই তো আমার বিছানাগুলো সব কিছু চেঞ্জ করব। এই চাদরগুলো অনেক আগেকার, একদম পুরাতন হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু নতুন চাদর পেরে দেই। এটার কভার ছাড়া এর আগে অনেক আগের ভিডিওতে প্রায় 15-16 দিন তো হবে, আগের ভিডিওতে এই চাদরটা দেখিয়েছিলাম। কভার নেই, বালিশের কভার নেই। তো কমের ভিতরে একটা চাদর পেয়েছিলাম। তো ২ টো চাদর পেয়েছিলাম। তো ২ টো কিনে দিয়েছি। তো একটা তখন এই চাদরের আবার কভার ছিল না। কিন্তু এত পছন্দ হয়েছিল আমার কাছে যে কভার ছাড়াই নিয়ে নিয়েছি। এদিকেই তো আমার ঘরটা গোছানোর পরে আমার শ্বশুরের ঘরে আসলাম। একদম অগোছালো হয়ে আছে। আর নিবিড় তো বুঝেনি। একটা ধরতে যেয়ে হাজারটা অগোছালো করে রাখবে। তো আমার শ্বশুর যাওয়ার পরে আর একটু এই ঘরে আসা হয়নি, ওইভাবে ধরিইনি। তো ভাবলাম যে এই ঘরটা আগে সুন্দর করে পরিষ্কার করে দিই। আরেকটা চাদর পেরে দিই। আর যেহেতু ফ্লোরে আমার শ্বশুর শোয়। আর এই ঘরটাতে আমাদের ২ টো চৌকি ছিল। তো আমরা যে বাসাতে থেকেছিলাম ওই বাসাতে একটা চৌকি রেখে আসা হয়েছে। কারণ এই বাসাতে ওই এত বড় চৌকি ঢুকছিল না। পরে ওই চৌকিটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো আমার শ্বশুর বলল যে আবার পরে একটা আ আর এই রুমটাতে ঢোকে না। আমার রুমে ওই চৌকিটা ঢুকেছিল। আর এই আমার শ্বশুরের রুমটাতে ঢুকেনি, যার জন্য ওই চৌকিটা আনা হয়নি। তো এখন একটা কিনতে হবে। খাট কিনতেই হবে। তারপরে বুঝে নিত এখানে বসার চেয়ার পর্যন্ত নেই। ৩-৪ টা চেয়ার, ওটা দিয়েই আমরা কাজ চালিয়ে নিচ্ছি। তেমন একটা জিনিস আনিনি। কারণ এত জিনিস ৩ টা বাড়িতে করা আসলে অনেক কঠিন হয়ে যায়। আর প্রচুর খরচ, কি বলবো আর। একটা জায়গায় থাকতে গেলে স্কুল তো খরচ আছেই। প্রাইভেট স্কুলে পড়ে সেখানে তো খরচ আছে। যাতায়াত ভাড়া, তারপরে খাওয়া খরচ, বাসা ভাড়া, পানির বিল, কারেন্ট বিল, মানে আর গ্রামের বাড়িতেও একটা আছে। আর উপজেলা শহরে সে বাড়িতেও আমার শাশুড়ি আছে। ওখানে তো অনেক খরচ। তো এতগুলো আসলে জায়গা চালানো আসলে অনেক খরচের ব্যাপার। তো কি আর করব, এমনিতে কোনো রকমে থাকছি এই বাড়িতে। আর টাইলস করা বাড়িতে আমার একটা সমস্যা হয় না। ফ্লোরে দেখা যায় যে ফ্লোরে একটু ঠান্ডা লাগে, গরমের সময় একটু ভালো লাগে। তো শীতের সময় হয়তো একটু সমস্যা হবে। তো তার আগেই হয়তো একটা খাট কিনে নেওয়া হবে। যেহেতু একটু ছাদে আসলাম, কাপড়-চোপড়গুলো সব ধুয়ে দিয়ে সোজা ছাদে নিয়ে আসলাম। আর এত রোদ! মনে হচ্ছে যে জীবন শেষ হয়ে যাচ্ছে। পুরো মুখটা আমার পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। এত গরম। তো তাড়াহুড়ো করে চাদরগুলো একটু রোদে দিয়ে দিলাম। মানে ছাদে ওঠা যায় নাই বললেই চলে। কারো কাপড়-চোপড় ছাদে নেই। সবাই ব্যালকনিতে দিয়েছে। তো আমার ব্যালকনিতে বিছানার চাদর আবার আ নিচে পড়ে যাবে। যার জন্য ভাবলাম যে একটু ছাদে দিই, তাড়াতাড়ি শুকাবে, তুলে নিয়ে যাব। এদিকে রান্নাবান্নাও করব। সবকিছু কেটে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, কিছু কেটে নিয়েছি। আরও কিছু কাটতে হবে। কারণ গরুর মাংসতে একটু পেঁয়াজটা একটু বেশিই লাগে। এদিকে আমি ভয়েস দিচ্ছি, পাশের রুম থেকে আমার শ্বশুরের কথা শোনা যাচ্ছে। দাদা আর নাতি সেই রকম ঝগড়া লেগেছে। ওর মাঝে মধ্যে এরকম হয়। একটা কথা তো আবার শুনবে না নিবিড়। আ ও যেটা করবে ওর দাদুকে দিয়ে সেটা করানোর চেষ্টা করবে। মাশাআল্লাহ সুন্দর ফুল ফুটেছে। এখন সোজা যাব রান্নাঘরে। আর এত গরম, কেউ কিছুই করতে পারছে না। তারপরে বাচ্চা-কাচ্চারা তো স্কুলেও যেতে পারছে না। স্কুলে যেয়ে একদম হাঁপিয়ে যাচ্ছে। তো আমার এই বাড়িওয়ালা যে ছেলেটা, ছোট একটা বাচ্চা আছে, ওকে স্কুল ড্রেস পরিয়ে নিয়ে যায় না। গতকালকেই বলল যে স্কুল ড্রেস পরিয়ে নিয়ে গেলে ওর ঘামাচি দিয়ে একদম ভরে যায়। তারপরে ঠান্ডা জল লেগেই আছে, যার জন্য স্যান্ডো গেঞ্জি আর টি-শার্ট সুন্দর করে পরিয়ে নিয়ে গেল দেখলাম। যে অনেকেই নাকি টিচার একটু সমস্যা করে। বলে যে জানের উপরে কিছু নাই। আসলেই তো। যদি নাই বাঁচি পড়াশোনা দিয়ে আর কি হবে? এত গরম যে বাচ্চা-কাচ্চারা, কিছু, কিছু বাচ্চা-কাচ্চারা এত অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই তো চলে আসছি। আর আমার নিবিড়ের স্কুলের তো অনেক সুবিধা আছে। মানে একদম খোলামেলা ক্লাসরুম, তারপরে ৪-৫ টা ফ্যান আছে। তারপরে বড়, বড় জানালা, পুরাই তো একদম কাচের ৮-১০ টা জানালা খুলে দিলে দেখা যায় যে উপরতলা থেকে দোতলায় তো একটু বাতাস আসে। আর ওদের চারপাশে তো এমনিতেই খোলা। খুবই ঠান্ডা আবহাওয়া ওদের ওইখানে। ভালো লাগে। আর এই বাসাতে তো দোতলা, তারপরে পুরো রোদটা যেন পূর্ব দিক থেকে আমার এই রান্নাঘরে আসছে আর প্রচণ্ড গরম। আর ৬ টার সময় দেখছি, ৬ টা থেকে ৮ টার মধ্যে
পানির ট্যাঙ্কের পানি এত গরম হয়ে যায় যে ফ্রিজে একদম মিক্স করে গরমটা শুধু কোনো রকমে ছাড়িয়ে খেতে হয়, তা না হলে ওটা খাওয়াই যাবে না, একদম পুরো গরম পানি ফুটানোর পরে যেরকম হয় সেরকম অবস্থা। তো আমি যখন রান্না করি তখন তো এত তাড়াতাড়ি তরকারি বা ভাতে বলক এসে যায় যে কি আর বলবো, এমনিতে তো পানি গরম, আর দেখা যায় যে চুলাতে দিলে একদম তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো আমার ভালোই হয়েছে, এমনিতেই তো সাপ্লাই গ্যাস নেই, সিলিন্ডার ব্যবহার করি, তবে একটু তাড়াতাড়ি হয়। এই তো মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে। প্রেসারে তো মাংস দিয়েছি, এবার প্রেসার থেকে নামিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটু তেলে দিয়ে নিয়ে মাশাল্লাহ হয়ে যাবে। এরপরে গোসল করে তারপরে একটু রেস্ট নেব। প্রচণ্ড গরম ঘেমে আর আমার ঘরের লুকটা একটু চেঞ্জ করেছি, আমার চকিটা একটু অন্য দিকে নিলাম, দেখতে একটু ভালো লাগবে। আর ওইভাবে সারাই হয়নি, আর নিবিড়ের স্কুলে যাওয়া যাতায়াতের জন্য তার ওইভাবে সময়ও পাইনি, যার জন্য কোনো কিছুই করা হয়নি। আজকে পুরো নিবিড় মানে না থাকায় পুরো ঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। মাশাল্লাহ সুন্দর সেন্ট বের হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।